একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। রাতের বেলা নিজের আপন ভাগ্নেকে পরম আদরে পাশে বসিয়ে ভাত খাচ্ছেন, স্ত্রী নিজ হাতে বেড়ে দিচ্ছেন তরকারি, চারপাশে বসে আছে আপনার আদরের দুই সন্তান। হাসি খুশিতে ভরা একটা সাধারণ পারিবারিক রাতের খাবার। আপনি কি ক্ষণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে ভাগ্নের মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন, আর মাত্র কয়েক ঘন্টা পর সেই ভাগ্নের হাতে থাকা ধারালো হাঁসুয়ায় আপনার এবং আপনার পুরো পরিবারের গলায় চেপে বসবে? রক্তের সম্পর্কের এমন চরম বিশ্বাসঘাতকতা, এমন গা শিউরে ওঠা বেইমানি হয়তো কোনো হরর সিনেমাকেও হার মানায়। হ্যাঁ দর্শক, এমন একটি বুক কাঁপানো মর্মান্তিক এবং অবিশ্বাস্য নিষ্ঠুরতার সাক্ষী হল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রাম। আপন ভাগ্নে, বোন জামাই এবং আরেক ভাগ্নে মিলে যেভাবে পুরো একটি পরিবারকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিয়েছে, তা শুনে হয়তো শয়তানও আজ শিউরে উঠবে। 3 বছরের এক অবুঝ শিশু থেকে শুরু করে স্বামী স্ত্রী কাউকেই ছাড়েনি এই নরপিশাচের দল। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই রাতের এমন কিছু রোমহর্ষক তথ্য, যা শুনলে আপনার নিজের ছায়ার উপর থেকেও হয়তো বিশ্বাস উঠে যাবে। গত সোমবার দিবাগত রাত, চারপাশ যখন নিস্তব্ধ, গ্রামের মানুষ যখন সারাদিনের ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রচিত হয় এক ভয়ঙ্কর রক্তের হোলি খেলা। নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের 9 বছরের ফুটফুটে ছেলে পারভেজ এবং মাত্র 3 বছরের মেয়ে সাদিয়া আক্তারকে। কি অপরাধ ছিল হাবিবুরের? কি দোষ করেছিল ওই 3 বছরের ছোট্ট সাদিয়া? কেন আপন মামাকে সপরিবারে এমন নৃশংসভাবে খুন করল ভাগ্নেরা? এর নৈপথ্যে রয়েছে আমাদের সমাজের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর এক ব্যাধি, জমি জমার লোভ। ঘটনার শুরু সোমবার বিকেলে। হাবিবুর রহমান তার ভাগ্নে সবুজ রানাকে সাথে নিয়ে ছাতরা বাজারে যান গরু কিনতে। হাবিবুরের পকেটে তখন 1,40,000 টাকা, কিন্তু বাজারে মনমতো গরু না পাওয়ায় তারা গরু না কিনেই টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসেন। হাবিবুর হয়তো ভেবেছিলেন টাকাগুলো নিরাপদে ঘরে ফিরেছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সাথে ঘরে ফিরেছে সাক্ষাৎ যমদূত। বাজার থেকে ফেরার পর গ্রামের একটি নির্জন মাঠে গিয়ে বসে মৃত্যুর আসল ছক কষে ঘাতকেরা। সেখানে উপস্থিত ছিলেন হাবিবুরের ভাগ্নে সবুজ রানা, তার বোন শিরিন আক্তারের স্বামী অর্থাৎ ভগ্নিপতি শহীদুল ইসলাম, তাদের ছেলে শাহিন এবং আরো 3 জন। মোট 6 জন মিলে পরিকল্পনা করে আজ রাতেই হাবিবুরের পুরো বংশ নির্বংশ করে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী রাত 8টার দিকে হাবিবুরের বাড়িতে আসে ভাগ্নে সবুজ। মামা মামি এবং মামাতো ভাই বোনদের সাথে এক টেবিলে বসে রাতের খাবার খায় সে। একটু ভাবুন, মানুষ কতটা পাষাণ, কতটা অনুভূতিহীন হলে যাকে খুন করবে তার সাথে বসে হাসি মুখে খাবার খেতে পারে। আর ঠিক সেই সময়ে সবার অগোচরে হাবিবুরের আরেক ভাগ্নে শাহিন বাড়ির ভেতর চুপি চুপি প্রবেশ করে এবং একটি ঘরে লুকিয়ে থাকে। খাওয়া শেষে সবুজ স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত বাড়ে, হাবিবুর এবং তার স্ত্রীর সন্তানেরা ঘুমিয়ে পড়ে। তারা জানতো না এটি তাদের জীবনের শেষ ঘুম। চারপাশ যখন শুনশান, তখন লুকিয়ে থাকা শাহিন বাড়ির মূল দরজা খুলে দেয়। নিঃশব্দে ভেতরে প্রবেশ করে সবুজ, ভগ্নিপতি শহীদুল সহ আরো 5 খুনি। তারা প্রথমেই খুব চতুরতার সাথে হাবিবুরের বৃদ্ধ বাবা নমির উদ্দিনের ঘরের দরজার বাইরে থেকে শিকল তুলে দেয়, যাতে তিনি কোনোভাবেই ঘর থেকে বের হতে না পারেন। এরপর শুরু হয় মূল অপারেশন। ঘাতকেরা সোজা ঢুকে পড়ে হাবিবুরের ঘরে। গভীর ঘুমে আচ্ছন্ন মামা হাবিবুরের গলায় নির্দয়ভাবে চালিয়ে দেয়া হয় ধারালো ছুরি। রক্তের বন্যায় ভেসে যায় বিছানা। ছটফট করতে করতে পৃথিবী থেকে বিদায় নেন হাবিবুর। হাবিবের স্ত্রী পপি সুলতানা তার 2 সন্তান পারভেজ ও সাদিয়াকে নিয়ে পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন। হাবিবকে যখন হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে পপি সুলতানা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। অন্ধকার আঙিনায় পা রাখতেই ঘাতকদের ধারালো হাঁসুয়া সজোরে নেমে আসে পপির মাথায়। আঘাতে চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকেও নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। স্বামী স্ত্রীকে হত্যার পর নরপিশাচগুলোর মাথায় চাপে বংশ নির্বংশ করার ভূত। তারা ভাবে হাবিবুরের সন্তানরা বেঁচে থাকলে তো এই সম্পত্তির ভাগিদার তারা হবে, তাই ছুটে যায় ঘুমন্ত 2 শিশুর কাছে। 9 বছরের পারভেজ, যে কিনা মাদ্রাসায় পড়ত, আর 3 বছরের ছোট্ট সাদিয়া, যাদের হয়তো পৃথিবীর ভালো মন্দ বোঝার বয়সও হয়নি।
এই অবুঝ দুটি শিশুর গলায় যখন ছুরি চালানো হচ্ছিল, তারা কি একবারও মা বা বাবা বলে কেঁদে ওঠেনি? ঘাতকদের বুক কি একটুও কাঁপেনি? না, কাঁপেনি। কারণ সম্পদের লোভ, তাদের চোখের দৃষ্টি আর মনের মায়া